আমার তো কোনো কিছু বললি না। কোথায় আব্বা আগে বলি না কি হইছে, এখন গেলেই তো দেখতে পারবেন, একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। কোথায় শুনি? বৃদ্ধাশ্রম। কারো দেখতে যাবি? আর না আব্বা, ওইখানে তো আগে নিয়ে যাবো, কারণ তুমি বাসা থাকো তো একলা একলা, তুমি তো সময় কাটে না। ওইখানে গেলে তোমার বয়সে অনেক বন্ধু বান্ধব আছে, ওইখানে লুডো খেলতে পারবা, ফুটবল খেলতে পারবা, ক্রিকেটও খেলতে পারবা, আড্ডা দিবা, তোমার সময় চলে যাব। অনেক মানুষ আছে। আমার এত বড় বিশাল বাড়ি ঘর আরাম আয়েসের জায়গা দেখে আমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো? আর ওই যে বললি যে আমার বয়সে অনেক লোকজন আছে, তাদের সাথে আমার টাইম পাস হয়ে যাবে, এটা তো তারা আমার বাড়িতে আসতে পারে, তাদেরকে এখানে আসতে বল। এখানে কি অত কিছু আছে নাকি? ওইখানে অনেক কিছু আছে দেখার মতো। আব্বা তুমি কি কইলা? তাদেরকে এখানে আসতে বল, আমার টাইম পাস হয়ে যাবে। এর আগে কি কইলা? এই বাড়ি ঘর আমার এখন তোমার আছে কেন? তুমি বিষয় সম্পত্তি সব আমার লিখে দিছো না? এই বাড়ি ঘর আমার সব লিখে দিছো না? তাতে কি হয়েছে? এগুলোর মালিক আমি। হ্যাঁ, তো আমার সন্তান মালিক। আমি সিদ্ধান্ত নেব যে এই বাসায় কে থাকবে কে থাকবে না। তা আমি আমার বউ মিলে সিদ্ধান্ত নিছি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আর আব্বা আপনার জন্য একটা বেড ঠিক করছে, অনেক সুন্দর। তুমি গিয়ে থাকো সুন্দর বেডে, আমার বাবাকে নিয়ে রাখো। আব্বা তুমি তো বেশি বেশি করতেছো। কি বেশি বেশি করতেছি? হ্যাঁ, কোথাও যাবো না আমি। যাবে না মানে? না। বেরোন, উঠেন। তুমি যে তোমার ঘরে যাইবো। কিসের আমার ঘরে যাবো? তোমার ঘরে যাইবো? আমার ঘরে বাড়ি ঘর ফালাই রেখে আমি কোথায় বৃদ্ধাশ্রমে কেন যাবো? কার বাড়ি ঘর? আমার বাড়ি ঘর। হ্যাঁ তোমার কইছো তোমার বাড়ি ঘর, এটা না আমার বাড়ি ঘর। আমি যাবো না। আমার লিখে দিছো না সব? উঠেন। কি উঠবো? বদমত উঠবো। কি উঠবো? আব্বা দেখো তোমার সামসা বলে দিতেছি, তুমি তো বেদি বলে বাধ্য করো না কিন্তু। আমি যাবো না কোথাও। হ্যাঁ, তুই কেন বই বই খাইবা? আমি পয়সা খাই, শুয়া খাই, এটা আমার ব্যাপার। বেরো। দেখো তোমার সব আমারে বলে যে তোমার বাপারে দিয়ে আসো। এটা ধরো। বোরিং ফিল করি, ওইখানে গেলে খুব ভালো থাকবো, ফ্লেক্সিবল থাকবো। এই জন্য তোমার বাপের ভালো করতে নি। আঙ্কেল, এই জন্য আমি বলছিলাম যে উইল তো করে দিতেছেন আপনার ছেলের নামে সবকিছু, তো একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপনি তো আমার কথা চিন্তা করলেন না, দেখেন আজকে সেটার ফলাফল কি হইল। নিজের সন্তান, সন্তানকে বিশ্বাস করবো না কাকে বিশ্বাস করবো বলেন? আপনি বলেন, আপনি কি আপনার সন্তানকে অবিশ্বাস করতে পারবেন? যে সন্তান তিলে তিলে ছোট থেকে বড় করে মানুষ করছি, পড়াশোনা করতে গিয়ে কত রকমের কত কিছু আমাকে সহ্য করতে হয়েছে, ভালো ভালো স্কুলে নিয়ে ভর্তি করাইছি, একটা সময় বড় হয়েছে, স্কুল জীবন পার করছে, কলেজে নিয়ে ভর্তি করাইছি, দামি দামি পোশাক আশাক কিনে দিছি, দামি গাড়ি কিনে দিছি, যে আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। আর সেই সন্তান এখন তারা ডিস্টার্ব ফিল করে, আনইজি ফিল করে। আমি বাসায় থাকলে তাদের প্রবলেম হয়, আমাকে বের করে দেবে। আব্বা তুমি পুঁতি গান গায় না তো, তুমি বাইরো। দেখছেন বাসা তো বাইরো। আচরণ দেখছেন? শুনেন, আমি কিছু কথা বলি। আপনারা কি কথা বলবেন? শুনেন আমার কথা আর বলি। আপনারা কে খবর দিছে সকালবেলায় বাসায় এসে হাজির হইছেন? একটা জিনিস দেখছেন উকিল সাহেব, মানে চা ঠান্ডা কাপ গরম, আমাকে পাশের চাইতে কমছি বড়। আমাকে আঙ্কেল ফোন দিয়েছে, এই জন্য আমি আসছি। দেখছো? নাহলে আমি আসতাম না। উনি আমাকে গত 2 দিন হয়েছে আমাকে ফোন দিতেছে, আমি সময় পাচ্ছিলাম না, যে আজকে সকালে আমাকে ফোন দিছে, এই জন্য আমি আসলাম। শুনেন, আপনার বাবাকে আপনি বিয়ে করে দিতেছেন, আপনার খারাপ লাগতেছে না একটু? কেন খারাপ লাগবে? আমি রাস্তা ভালো দিতেছি, ওইখানে থাকবো, তার বয়সী বন্ধু বান্ধব আছে, খেলাধুলা করবো, ক্রিকেট খেলতে পারবো, গেমস খেলতে পারবো, লুডো খেলতে পারবো, আবার এই যে অনেক কিছু ব্যবস্থা আছে, আনন্দ আনন্দ দিন কেটে যাবো। শুনেন, বৃদ্ধাশ্রমে কারা থাকে বলেন তো? বলতে পারেন বৃদ্ধাশ্রমে কারা থাকে? কারা থাকে? যাদের কেউ নাই এই দুনিয়াতে, তারা বৃদ্ধাশ্রমে থাকে। আমার আব্বারও কেউ নাই, আমি দেখি অফিসে, আমার বউ থাকে ব্যস্ত, বিভিন্ন জায়গায় যায়, বাসায় একলা থাকে। তারা কি মৃত না জীবিত? ধরতে গেলে মিলিতই আমরা। ওনার ভালোর জন্য তো বলছি কথাগুলো। যখন আপনি ছোট ছিলেন, আপনার আব্বা আপনাদের জন্য যে পরিশ্রম করছে, পরিশ্রম করে আপনাদের খাওয়াইছে, তো আপনাদের তো বলে নাই যে আমি সারাদিন অফিসে থাকি, তোরা একা থাকো, তোদের দূরে কোথাও দিয়ে আসি, তোরা ওখানে পড়াশোনা কর, বলছে আপনার আব্বা কখনো এগুলো? তখন তো তার মা ছিল। আপনার কথা বলেন না। আপনি কেন আমাদের ফ্যামিলি বলাইতেছেন? অনেক ছোট সময় আমার মা মারা গেছে, মা ছিলাম আমি, বাবাও ছিলাম আমি, অনেক যত্ন করে অনেক কষ্ট করে তারপর টেক কেয়ার করছি, আমি এত বড় করে তুলছি, এভাবে এভাবে বড় হয়ে যায় নাই। আমি তো আমার সুখের কথা ভাবি নাই, আমি তো আরেকটা বিয়ে করে নিয়ে আসি নাই যে আমার সন্তানের অমঙ্গল হবে, কষ্ট হবে, ওর কথা ভাইবা আমি আমার জীবনটাকে ত্যাগ করে দিছি। আর ও কি করছে? এটা তোমার দায়িত্ব ছিল, বুঝো না? সন্তান হিসেবে বাবার প্রতি কোনো দায়িত্ব নাই। তো দায়িত্ব আছে বিধায় তোমার ভালো জায়গায় রাখতেছি। ও ভালো জায়গায় মানে নিজের কি বলুম রে, আপনার বাড়ি ঘর সয় সম্পত্তি
এইখানে এগুলা ওনারা নিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে হ্যাঁ, আসতেছে। এইটাই হচ্ছে কথা। Right. শুনেন, আপনার বাবার মুখে শুনছি আপনি খুবই ভালো, খুবই ভদ্র, কিন্তু আপনার এই ভদ্রের মুখোশের আড়ালে যে একটা অমানুষের মুখোশ লাগানো, সেটা আমি জানতাম না, আজকে নিজের চোখে এসে দেখলাম। আর শুনেন আঙ্কেল, আপনাকে বলছিলাম না যে এই সম্পত্তি আপনার ছেলেরে দিয়েন না, হ্যাঁ 3 মাসের একটা পাওয়ার লেখা দেন, হ্যাঁ দেখছেন, আজকে যদি এই 3 মাসের পাওয়ারটা না দিতাম তাহলে কি হতো জানেন, এই সম্পত্তি ঠিকই আপনার ছেলের নামে চলে যেত, চলে গেলে আপনারা ঠিকই বাড়ি থেকে বের করে দিত। অবশ্যই আপনার ছেলের মুখোশ আপনি এবার দেখেন, আপনার ছেলের ভদ্রতার মুখোশের আড়ালে একটা খারাপ মানুষ লুকায় আছে। আর ওর সাথে জুড়ছো একটা খারাপ। যখন এই বাড়ি কি আপনার নামে, এখন সবই আমার নামে। সব আপনার নামে, দলিলটা যখন আপনার আব্বা আপনার হাতে দিছে তখন কি দলিলটা পড়ছিলেন? বাবা দিয়েছে, বাবা পড়ার কি আছে এখানে? কি না? বাবা দিছে, পড়ার কি আছে? ওই দলিলে লেখা ছিল 3 মাসের জন্য এই সম্পত্তি, যত সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সবকিছু 3 মাসের জন্য পাওয়ার দিছে আপনাকে, পুরো সম্পত্তি আপনার নামে উইল করে দেয় নাই। এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ এইটাই বলতেছি। 3 মাস শেষ হয়ে আজকে 4 দিন ওভার হয়ে গেছে। এই জন্য আমাকে ফোন দিতেছে আঙ্কেল, ঠিক আছে। যে আঙ্কেল চাইছিল আমাকে, বলছে 3 মাসের পরে আমার ছেলেকে আমি সব লিখে দিব, আমার ছেলের আচার ব্যবহার যদি ভালো আমি সব লিখে দিব। উনি তো, আমি তো মনে করছি যে উনি আমাকে ফোন দিয়েছে সব লিখে দেওয়ার জন্য। আঙ্কেল যদি সব, যদি গতকালকে যদি আল্লাহ না করুক আমি যদি ফোনটা ধরতাম গত পরশু দিন, আপনি যদি আমি গতকালকে আসতাম তাহলে তো সব লিখে দিতেন, আজকে তো এই আচরণটা আপনি দেখতে পারতেন না। না না, এই কাগজটা কই? আব্বা যে কাগজটা দিয়েছে দলিলটা আল্লাহ কই? যা করে মঙ্গলের জন্যই করে। আমরা যে তুই পড়বা না একটু? আমার আর বলিস তুমি তো পড়বা। আমি দেখছি নাকি? তো তুমি দেখো না কেন? তুমি না দেখে গরমে আছো না? এ দেখতে পারবি না তো, আল্লাহর তরফ থেকে অন্ধ করে দিছে তোদেরকে, অন্য মনস্ক করে রাখছে তোদের আসল চরিত্রটা আমার কাছে ফুটে ধরার জন্য। তোমার চরিত্রটা ভালো, তুমি কি কাহিনী করলা, নাটক করলা? আপনি বাপে এরকম একটা নাটক করতে পারলেন? আপনি বাপ এরকম একটু নাটক করতে পারলেন, আর আপনি ছেলের বউ হয়ে শ্বশুরকে ধাক্কা মেরে বের করে দিতে পারলেন, এটা কিভাবে পারলেন? আপনার ভালোর জন্যই তো না, বলছি। আপনি ভালোর জন্য নিতে পারছি, আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছি। অসভ্য কথাটা। আঙ্কেল এই যে আপনার স্থাবর অস্থাবর যা আছে সব সম্পত্তির এখানে আপনার দলিলগুলো, আমি এগুলো ঠিক আছে। আপনি ঠিক আছে। দিয়ে গেলাম, আপনারটা আপনার নামে আছে, এখন সিদ্ধান্ত আপনার, শ্বশুর শাশুড়ি আছে, আপনি কি করবেন না করবেন। নেন আঙ্কেল। কি করবা? এগুলি সব মসজিদ মাদ্রাসায় তিনখানা দান করে দেবো। আব্বা এটা কি কইতাছ তুমি? আমি তোমার একমাত্র বলা। অসভ্য কথাটা। বাবা বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসস, হ্যাঁ? আর 3 দিন হয়েছে বিয়া করছস, বউরে এখন নম নম করস। আমার বউ আর আমি সিদ্ধান্ত নেব কে থাকবে কে থাকবে না, হ্যাঁ? বউ কি বাপ মা হয়ে বাবা গেছে? ভুলে গেছে, বাপ। খবরদার, বাপ ভুলে গেছে, বাপ। এইটারে ভুল বলে না। ভুল কোনটা জানো? হাঁটার পথে উস্তা খেয়ে একজনের গায়ে পড়ে গেছি, ওইটা ভুল, অ্যাক্সিডেন্ট। আর ইচ্ছাকৃত ভাবে যায় একজনের গায়ে ধাক্কা খাওয়া, ওইটা ভুল না। বউ ছোট মানুষ, বুঝে না, মাফ করে দেন। আপনি তো বড় মানুষ, আপনি ভুলটা করলেন কেন? আপনি আপনার স্বামীকে বুঝাইতে পারলেন না যে এটা তোমার বাবা, আমার শ্বশুর, সে আমারও বাবা, সে কোথায় যাবে? সে তো এমনিতেই কয়েকদিন পরে মারা যাবে, আর বাবা মারা গেলে তো সম্পত্তির মালিক আমরাই। আচ্ছা বাবা, আমি বুঝতে পারিনি। আপনি বুঝতে পারেন নাই তো? আপনি এখন বাসায় যায় সুন্দরভাবে নীরবে বৈশা তারপরে সিদ্ধান্ত নিয়েন, কে বুঝবেন কে বুঝবেন না। যে সিদ্ধান্তটা এই বাড়িতে বসে নিয়েছিলেন কে থাকবে কে থাকবে না, এই সিদ্ধান্তটা আপনি আপনার বাড়িতে গিয়া আপনার হাজবেন্ডকে সাথে নিয়ে তারপর বৈশা বৈশা সিদ্ধান্ত বাবা নিয়েন। আমার ভুলে গেছে, আব্বা। হ্যাঁ। আমি তোমার একমাত্র বলা। খবরদার, আমার কোনো সন্তান নাই। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আঙ্কেল আমি একটা কথা বলি, শুনেন, উনি হলে ভুল করছে, আপনি তো ভুল করতে পারতেন না, আপনি ভুল করলেন কেন? উনি ভুল করছে, তুমি তো সবকিছু কইছো। চুপ থাকেন, আমি তো একটা কথা বলি, আমি চলে যাবো। তোমার বাবার বাইর করে দাও, বাইর করে দাও। শুনেন এদিকে তাকান। দাদা বাবু, হ্যাঁ, যে আপনারা সব হাতে কলমে শিখাই দেওয়া লাগে, তুই তো শিখে দিছো সবকিছু। আমি শিখাই দিছি। তুই কষ্ট তোমার বাবা বাইর করে দাও। তুমি কি এই, বললে? এই, আমার এখানে কোনো হাওয়া চলবে না। বর্তমান সমাজে শতকরা 99টা পরিবারে এই অশান্তির মূল কারণ হলো ছেলের বউয়েরা। কারণ তারা বাড়িতে ঢোকার সাথে সাথে টার্গেট করে, চিন্তা ভাবনা করে শ্বশুর শাশুড়িরে কিভাবে এখান থেকে বের করা যায়, ননদ ননস থাকলে, দেবর ভাসু থাকলে তাদেরকে কিভাবে বিচারিত করা যায়, স্বামীর সাথে তাদের কিভাবে দূরত্ব তৈরি করা যায়, এই ধরনের চিন্তা ভাবনা করে সুখের সংসারটাকে নরক বানায় ফেলে। আর এর জন্য দায় 100% দায় ছেলের বউয়েরা আর তোমার মতো বউ। আপনি পারতেন যদি আপনার বাবা হয়তো আজকে বের করে দিতে। ধরেন আপনার বাবারে যদি আপনার ভাইয়ের বউ, ভাই মিলে বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তখন আপনার কাছে কিরকম লাগবে? হ্যাঁ, কাজটা খুব খারাপ করছেন। আর আপনি
আপনার কথা কি বলবো? আপনি তো আপনার বাবার সুসন্তান হইতে পারেন নাই, কুসন্তান হয়েছেন। আমার কোনো সন্তান নাই। বাবা মাফ আমি করে দেন। সরি, এক্সট্রিমলি সরি, প্লিজ আব্বা প্লিজ লিভ মি অ্যালোন। আব্বা বাবা, আপনি মাফ করে দেন। সরি আব্বা ওরে বাইর করে দাও আব্বা। সরি। আব্বা ওরে বাইর করে দাও, আমি থাকি আব্বা। না না, ওরে বাইর করে দাও। আমার তো আর তোর মা বাইচা নাই আছে যে আমি সিদ্ধান্ত নেব। আমি আর আমার বউ গতকালকে রাত্রে সিদ্ধান্ত নিয়েছি কে বাড়িতে থাকবে কে থাকবে না। সো আমি সিদ্ধান্ত, আমি যেহেতু একা, আমি এখন এখানে দাঁড়াই স্টিল নাও। আমার লয়ার আছে এখানে আমার পাশে, আমি তার সামনে ডিসিশন নিলাম, সিদ্ধান্ত নিলাম যে বাড়িতে এখন থেকে আমি একা থাকবো এবং আমার মৃত্যুর পরে আমার অস্থাবর স্থাবর যত সম্পত্তি আছে সবকিছুর মালিক হবে কোনো একটা এতিমখানা, মসজিদ, মাদ্রাসা। আব্বা তা দিয়ে দেন, কিন্তু আমাদের মাফ Please. করে দেন। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। একটু বলতে- যাবি না গেটে